দেখে দেখে কিন্তু আজকে আমাকে দেখে নাই। আজানটার মধ্যে কান্নার সুর পেলাম আমি, দেখি মসজিদের দিকে আমি যাব। এই কথা বলে মাথা ওঠা উঁচু করে নিজের পায়ে ভর করে দাঁড়াতে লাগলেন, কিন্তু পারলেন না, পড়ে যাওয়ার মতো হয়ে গেলেন। আম্মা জান আয়েশা আস্তে করে তাকে ধরে আবার শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমি বুঝার জামাতে নামাজ পড়তে পারবো না, আমি মনে হয় জামাতে আর পারবো না নামাজ পড়তে। আজান তো শেষ হলো, ইকামত শুরু হয়ে যাচ্ছে, আমার মুসাল্লা তো ফাঁকা পড়ে আছে, কে নামাজটা পড়াবে? আমার আয়েশা, শোনো, তোমার আব্বাজান আমার সারা জীবনের বন্ধু, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার আবু বকরকে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন সে আমার কাজটা আদায় করে নেয়। আমার নবীর মুসাল্লায় সাইয়েদনা আবু বকর যখন দাঁড়ায় গেলেন, সাহাবে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আর মনে মনে চিন্তা করছেন, আহারে, ইমাম যেহেতু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছি আমাদের জীবনে আমাদের কিসমত আর নবীর পিছনে নামাজ পড়া হবে না। সাহাবে কেরাম কাঁদতেছেন, নবীজি সাহাবে কেরামের কান্নার আওয়াজ শুনতে পেলেন। এবার বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কান্না কেটে করে, নামাজ তো শুরু হয়ে গেছে, আমাকে একটু জানালার কাছাকাছি নিয়ে যাও। জানালার কাছাকাছি যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীজিকে ধরে রাখতেছেন আম্মা জান আয়েশা। সাহাবীদের নামাজের দৃশ্যগুলো রাসূল দেখতেছেন, সাহাবীরাও কান্দে, সঙ্গে সঙ্গে আমার নবীও কান্দেন। নবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা সেই চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? এখানে তো কোনো দুঃখের বিষয় নাই। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের কান্না দুই প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না, আর একটা চরম দুঃখের কান্না। আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ আয়েশা, আল্লাহর কসম করে বলি, এটা আমার চরম আনন্দের কান্না। ওরে আয়েশা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই নামাজ কায়েমের জন্য মক্কার কাফের মুশরিকরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে ওই সমস্ত শৃঙ্খল যুবকরা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া, উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার দাঁত দুইটা ভেঙে দিয়েছে। দেখো আয়েশা, আমার মুখের দাঁতটা নাই। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর আর সোজা করতে পারে না আয়েশা। এই আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে এতগুলো ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমার সাহাবীরা আজকে প্রকাশ্যে স্বাধীনভাবে নামাজটা পড়তে পারছে। এই চরম আনন্দ আমার চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে, আমি চোখ থেকে পানি বের করতে বাধ্য হয়েছে আয়েশা। আমার চরম আনন্দের ফলাফল এটা। আমার আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, একটা মেসোয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, রাসূলকে রেখে আমি কেমন করে যাব। তার বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসোয়াক এনে দেন। মেসোয়াক একটা এনে দেওয়া হলো। মেসোয়াকের আগা শক্ত দেখি আমি আয়েশা, মেসোয়াকের আগা শক্ত দেখে আমি আমার শক্ত দাঁতে নিয়ে চাবায় চাবায় নরম করে দিলাম। সেই চাবানো মেসোয়াকটা নিয়ে নবীর হাতে যখন দিলাম, নবীজি মেসোয়াকটা নিয়ে একটা মুচকি হাসি মেরে সেই মেসোয়াকের আগে লেগে থাকে থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করে বলছেন, আয়েশা, মৃত্যুর পূর্বে আমি তোমাকে কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম, তোমাকে খুশি করার চেষ্টা করলাম। মা আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমার বিয়ের ফয়সালা আসমান থেকে হয়েছে। আল্লাহ তাআলা আমাকে বিয়ে করার জন্য রাসূলকে ইঙ্গিত দিয়েছেন, অর্ডার দিয়েছেন। আমি একমাত্র কুমারী, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি এসে নিজে জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, সেই সময় আমি থাকা অবস্থায় ওহী নাজিল হতো, আমি টের পেতাম। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল মৃত্যুর পূর্বে আমার ঘরটাই পছন্দ করেছেন, আমার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আয়েশা, ওরে আয়েশা, তুমি
আমার কলিজার টুকরা ফাতিমা কই, ফাতিমার খোঁজটা আমাকে দাও তো। এই কথা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে আমার নবীর সামনে ফাতিমা দাঁড়ায় গেলেন। আমার নবী যে ফাতিমার দিকে তাকায়া কেঁদে ফেললেন, ফাতিমাও কান্দে, নবীও কান্দে। আস্তে করে তাকে পাশে বসায় কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, কলিজার টুকরা ফাতিমার, আমি তোকে দারুণ ভালোবাসি, কাঁদিস না, কাঁদিস না রে। দুনিয়ার জিন্দেগিতে তুই আমার কাছাকাছি ছিলি, কবরের জিন্দেগিতেও কাছে কাছে থাকবি। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে আমার বিদায়ের পর তুমিও বিদায় হবে ফাতিমা, চিন্তা করো না। মানুষ মৃত্যুর সংবাদ শুনলে ভয় পায়, ফাতিমা মৃত্যুর সংবাদ শুনে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বিদায় নিলেন। না আব্বা চলে যাচ্ছেন, কিন্তু আমিও চলে যাবো, আব্বার সঙ্গে থাকবো না। জোরে বলি আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় দিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি তো বিদায় হয়ে যাচ্ছি, আমার উম্মতের জন্য আমি কিছু মেসেজ তোমাকে জানায় দেব। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ কথাগুলো বলেছেন আমার সাথে শেষ কথাগুলো বলে শেষ মত বিনিময় করে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইরা, আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময় আম্মা জান আয়েশাকে লাস্ট একটা মেসেজ দিয়ে দিলেন উম্মতের জন্য। বলছেন, আয়েশা একটা কথা বলি, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার উম্মতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো যে সমস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করতে পারবো, আমার উম্মতকে বারবার জানিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। মেয়ে সন্তান হলে পরে মন টন খারাপ করে। অনেক মা বোন আজকের মাহফিল আমি লক্ষ্য করেছি এসেছেন, মা বোনও মন খারাপ করে, নিজেরাও মেয়ে, আবার বাচ্চা মেয়ে হইলে তারাও মন খারাপ করে। আমার বুঝে আসে না। অথচ ঘরের সবচেয়ে বড় রহমত হলো ছেলে না মেয়ে? মেয়ের বাপ কারা কারা দেখি হাত তুলেন তো দেখি। ওরে বাপ রে বাপ, ভালোই তো, বলি আলহামদুলিল্লাহ। তো মেয়ের সংখ্যাই তো বেশি দেখতেছি, যাক ভালো। আচ্ছা, রমজান মাসে একটা রাত আছে 1000 মাসের চেয়ে উত্তম, কোন রাত বলেন তো? লাইলাতুল কদর। এটা কি প্রথম দশক, দ্বিতীয় দশক, না শেষ দশকে? আচ্ছা, শেষ দশকে আমার দেশের মার্কেটগুলোতে ভিড় কম হয় না বেশি হয়? মার্কেটে কারা যায় বেশি? আলহামদুলিল্লাহ, সবে কদর তালাশ করিতে যান তারা, তাই না? তাহলে মেয়ের বাপ হলাম, কিন্তু মেয়ে যায় মার্কেটে ঘুরে, তাহলে কি হবে? আসতে বলবেন না, হবে? স্বামীকে ধমক দিয়ে বলে, তুমি কি মার্কেট বোঝো কিছু? 700 টাকা দামের শাড়ি 1500 টাকা দিয়ে নিয়ে আসছো, সংসারে তুমি আগুন ধরায় দিলা। এক ধমক দিয়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে, মাথায় কাপড় চোপড় নাই, ওড়না নাই। এখন তো ওড়না পরা লাগে না নাকি? বলতেছে নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা, সমান অধিকারের কথা কেমনে বলে? মোহরনা কে দেয়? তো ওরা যদি সমান বলে তাহলে ওরাও দিক, কি ঠিক আছে না? বাড়িঘর কে করে? স্বামী যদি বাড়িঘর করে তাহলে ওরাও বাড়িঘর করে দিক, সমান অধিকার তো। শ্যাম্পু কে কিনে দেয়? তো ওরাও শ্যাম্পু কিনে দিক। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমরা হলাম চাকর, আমরা হলাম মেয়েদের চাকর, আর তারা হচ্ছে রানী। রানীর যেমন তার কোনো কাজ থাকে না, রানী বসে বসে খায়। ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ বলে। কয়জন আমরা রানী থাকবো না, হব চাকরানী। কি হব? চাকরানী হব, ঠিক আছে না? চাকরানী হতে যে ছেলেকে ছেলেকে মানুষ বানানোর সময় পায় না, ছেলেকে যত্ন নেওয়ার সময় পায় না, মেয়েকে যত্ন নেওয়ার সময় পায় না, কাজের মেয়েকে দিয়ে সন্তানকে বড় করে। ওটাকে আদো বলা হবে না বেদ বলা হবে? এগুলোই হচ্ছে মূল কারণ। মার সাথে সন্তানের নিবিড় সম্পর্ক থাকতে হবে, নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক থাকতে হবে। যা 24 ঘন্টা ডিউটি হচ্ছে মায়ের দায়িত্ব সন্তানকে দেখা। এটা কি কম বড় ডিউটি নাকি? সব উল্টা পাল্টা। এখন দোকানদারের সামনে গিয়ে বসার মোশান আলাদা। দোকানদারকে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরার সিফাত, ওরে বাপরে বাপ, কোনো ভুল নাই।
দোকানদারও কম না, শাড়ি এখন বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আগামী রমজান হবে আমাদের পর্দা রক্ষা করার রমজান। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। আমরা তাদের গায়ে বোরকা উঠায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। বোরকা তুলে দেব এবং 14 জন মাহরাম ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে দেখা কথা বলা যাবে না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমার দেশে কিছু বদমাইশ আছে, এরা বলে ইসলাম নারীকে বস্তাবন্দি করে রেখেছে, বোরকা নাকি জঙ্গির পোশাক। এই জাতীয় মন্তব্য যারা করে তাদের জন্ম নিয়ে সমস্যা আছে, ঠিক কিনা? ওদের জন্মগত সমস্যা। পর্দা করা কি? আরো জোরে বলেন, পর্দা করা কি? ফরজ। নামাজ পড়া কি? কোরআন শেখা কি? ফরজ। মানে কি? বাধ্যতামূলক। শিখতেই হবে, পড়তেই হবে, করতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। নামাজটা বুঝে পড়বো না, না বুঝে পড়বো? বুঝে পড়বো। ওই লোকের মতো হওয়া যাবে না। এক হিন্দু বেচারি মসজিদের সামনে দিয়ে যায়, তো মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব তো রুকু থেকে ওঠার সময় কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা যে এই ইমাম সাহেবের হলোটাকে প্রত্যেকটা দিন এক মহিলার নামে দোয়া পড়ে। কি কথা বোঝেন নাই? হামিদা। খুব তার মানে একটা কিউরিওসিটি হলো, হামিদা মেয়েটা কে? এই নামাজের মতো ইবাদতে এই মহিলার নামে এত ঘন ঘন দোয়া। কাউকে বলতে পারতেছে না, কাউকে বলতে পারতেছে না। হ্যাঁ বসেন। কাউকে বলতে পারে না। এখন কাকে বলবে? ওই হিন্দু লোকটার বাড়ির সাথে আবার এক মুসলমানের বাড়ি। তাকে ডাক দিয়ে বললো, ভাই একটা কথা, তুমি তো নামাজ পড়ো। হ্যাঁ নামাজ পড়ি তো আমি। তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? খাদিজা আছে, রহিমা আছে, করিমা আছে, এই শুধু এই হামিদা হামিদা নামে দোয়া পড়ে, আর কি মহিলা নাই? কি ব্যাপারটা মানে বুঝলাম না। কেউ যে হামিদা নামে যে দোয়া পড়ে নামাজের মধ্যে, সামি আল্লাহু লিমান হামিদা, এই হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন এই মুসলমান হিন্দু ভাইয়ের জবাবে বলতেছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে এই মসজিদে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারিনি আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল? আমরা নামাজ পড়ি কিন্তু সুদ খাই। আছে না নাই? নামাজ কি বুঝি? আমরা নামাজ বুঝি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজটা পড়ে পরে আবার সুদের অঙ্ক কষে। আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো এলাকায় নাই। আমার মায়েরা একটু খুশি হয়েছে, হুজুর ভালো করে কন, বাপ মরে গেছে 1 যুগ হলো, ভাই আমার এখনো সম্পত্তি বুঝে দেয় না। বোনেরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর একটু বলেন ভালো করে, কিছু ভাই ওখানে বসে আছে। বোনের সম্পত্তি দেওয়ার দরকার আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খায় না? আবার কিছু বাপও আছে মেয়ের সম্পত্তি ছেলের নামে দলিল করে দেয়। হজে যাওয়ার আগ দিয়ে বলে যে, মা আমার একটা মাত্র ছেলে, 40 বছর বয়স, বাবা আমার মেয়েরা শোনো, আমার বয়স 80 বছর, আমার ছেলেটার বয়স 40 বছর, আমি যদি হজ করতে চাই মরে যাই তো সন্তানটা আমার এতিম হয়ে যাবে। 40 বছর এতিম হয় না? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আয়াতটা কার্যকর হয়ে যাবে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কিন্তু সেই বোনটাকে সম্পত্তি বুঝায় দেয় না। কোরআনের দৃষ্টিতে আল্লাহ তাআলা আগে মেয়েদের অংশটা বুঝায় দিয়েছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সব অংশ বুঝায় দিলেন। কিন্তু বান্দা করলো কি? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইটা বোনকে ঠকানোর জন্য বিভিন্ন ফন্দে ফিকির করে। এদিকে হজ করে আসছে ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি। 3 বার হজ করে আসছে, পরপর 3 বার। হাজি না বললে মন খারাপ করে, বলে ভাই 4 লাখ টাকা খরচ করছে, কি এমনি হাজি কহ? কি বোঝেন নাই? হাজি বল। জোর করে হাজি শব্দ সম্বোধন করে নেয়। কিন্তু মুরব্বী হজ করে আসছেন, কিন্তু বোনের সম্পত্তি মেরে খায়, বোনের সম্পত্তি বুঝে দেয় না। মাঝে মাঝে বছরে 2-3 বার বিভিন্ন পর্বে, ঈদের ভিতরে বিভিন্ন পর্বে তাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে, ভালো মন্দ কিছু খাওয়ায় দিয়ে পাশে বসায়, আবার ওয়াজ শুরু করে দেয়, বোন রাগ করেও না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়।
কি ওয়াজটা দিল দেখছে? এদিকে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? এই সমস্ত নোংরামিগুলো, এই সমস্ত দুষ্টামিগুলো সব বন্ধ করতে হবে। কোনো হক নষ্ট করা যাবে না। কোনো হক নষ্ট করবেন তো ধরা খেয়ে যাব আমরা। আল্লাহর হক আছে না নাই? পিতামাতার হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? আল্লাহ হক নিয়ে এক জায়গায় বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হক আদায় করো, পিতামাতার হক আদায় করো, বান্দার হক আদায় করো। তোমার বাড়ি রাস্তার ধারে, তোমার বাড়ির পিছনে এক প্রতিবেশীর বাড়ি, তার রাস্তার জায়গা নাই, তোমার জায়গা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, গন্ডগোল লাগলে তুমি খোঁটা মারো। এটা তো নাই মনে হয়, আসতে কয়। খোঁটা মারা মুসলমান আছে না? রাস্তার মাঝখানে খোঁটা মারে, আছে না নাই? খুব পাকা মুসলমান, তাই না? মুসলমান এমনটা করবে কেন? মুসলমানদের ইতিহাস তেমন ছিল না। মুসলমান দ্বন্দ্ব লাগাবে কেন? ভ্রাতৃত্ব নষ্ট করবে কেন? আমার নবীজি সাহাবা একরামকে নিয়ে হিজরত করে মদিনায় গেলেন, তারা হলেন মুহাজির। আর মুহাজিরকে যারা সাহায্য করলেন তাদেরকে বলা হলো কি? আনসার। আনসার তো এমনি নাম আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে দেওয়ান নাই। কেন দিয়েছেন? এর কারণটা হলো এই পরিমাণ তারা সাহায্য করেছেন যে ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল আমার ভাইয়েরা। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, ওই মক্কার যে সমস্ত সাহাবীগুলো মুহাজির হয়ে মদিনায় গেছেন তারা ছিলেন মিলিয়নার বিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক তারা ছিলেন। নবীজি চলে গেছেন, ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা সবকিছু ছেড়ে মদিনায় চলে গেছেন। এর মধ্যে একজন ধনাঢ্য ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী দুনিয়াতে। বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, বড় বড় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আব্দুর রহমান ইবনে আওফ যখন নবীর সঙ্গে হিজরত করে যখন মদিনার মসজিদের সামনে গিয়ে বসে আছেন, রাসূল তাকে দেখতে পেলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখের পানি আমি আটকাতে পারছি না। তোমার বউ বাচ্চা সবই ছিল, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবই ছিল, তুমি আজকে সব কিছু ছেড়ে দিয়া মদিনায় চলে এসেছো ইসলামের জন্য। আব্দুর রহমান, তোমার কি বইয়ের কথা মনে হয় না? ছেলে মেয়ের কথা মনে হয় না? তোমার সম্পদ নাই, ফকিরের মতো এখানে পড়ে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? সব কিছু ছেড়ে দিয়েছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আব্দুর রহমান, তুমি কি জানো তোমার রয়্যাল প্যালেস, বিশাল বড় বাড়ি মক্কার, সেই বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে, তোমার কি মন খারাপ হচ্ছে না? এবার আব্দুর রহমান বলছেন, হুজুর, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, দেখি কোন আনসার সাহাবীকে পাই নাকি। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, এইদিকে আসো, আমার আব্দুর রহমান খুব প্রিয় সাহাবী, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি। শুধু এতটুকুন বলেছেন। আনসার সাহাবী তাকে ঘোড়ার পিঠে উঠায় নিয়া খেজুর বাগান, মদিনার দুইটা বড় খেজুর বাগান তাকে দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই যে দুইটা বড় খেজুর বাগান তোমাকে দেখালাম, আল্লাহ তাআলা এই দুইটা বড় খেজুর বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। তুমি যে খেজুর বাগান তোমার পছন্দ, সেই খেজুর বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দিচ্ছি। একটু আসতে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা খেজুর বাগান দলিল করে দিতে চায়, আর আমরা রাস্তায় কি মারি? খোঁটা মারি। কি মারি? কি মুসলমান হলাম আমরা? যে ব্যক্তি দুনিয়াতেও একটা বান্দার জন্য যে কোনো একটা রাস্তা সহজ করে দেবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আমি কোরআন এবং হাদিস পড়ে এই পর্যন্ত যতটুকু ক্ষুদ্র গবেষণা করে দেখেছি, কোরআন এবং হাদিস আমি রিসার্চ করে যতটুকু বুঝেছি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো যে বান্দা হয়ে অন্য বান্দার কল্যাণ করে, ভালো কিছু করে, ক্ষতি কিছু করে না। আজকের সমাজ নষ্টের মূল কারণ হলো আমরা উপকার করি না, ক্ষতি করি।
ক্ষতি করি, মানুষের কোনো ভালো কিছু দেখলো ভালো লাগে না, অসহ্য হয়। এগুলো তো ইমানদারের লক্ষণ নয়। এই সমস্ত বদঅভ্যাসগুলোকে আমরা বর্জন করব, হারাম এই সমস্ত চিন্তাগুলোকে চিন্তা থেকে মুছে ফেলবো। এবার আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ভাই আর কি তুমি দিতে চাও বলো। এবার বলছে, শোনো, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার তো ঘর নাই, বাড়ি নাই, কিন্তু তুমি তো যুবক মানুষ, তোমার তো বিয়ে করা, তোমার তো বিয়ের প্রয়োজন, তোমার তো বইয়ের প্রয়োজন। আমি একজন আনসারের সাহাবী, আল্লাহ তাআলা আমাকে 2টা স্ত্রী আমাকে একাই দান করেছেন, আল্লাহ আমাকে 2টা বউ দিয়েছেন। আমি যে কোনো একটা স্ত্রীকে তালাক দেব, তুমি আমার বউটাকে তোমার বউ বানায় নিবা। সুবহানাল্লাহ বলবেন না? আনসার কিন্তু তারা এমনি হন নাই। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই যা বলেছো বলেছো, আর বলার দরকার নাই, আর শুনতে চাচ্ছি না আমি, আমার কিছুই লাগবে না, খেজুর বাগানও লাগবে না, তোমার বউ তালাকও দেওয়া লাগবে না, আমাকে ছোট্ট একটা বাজার দেখিয়ে দাও, ছোট্ট একটা ব্যবসা দেখিয়ে দাও। ব্যবসা দেখিয়ে দেওয়া হলো। ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই করলেন, আনি না কয়েক রতি চান্স তিনি পেয়ে গেলেন, বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন। এক জায়গায় বিয়েটা হয়ে গেল। বিয়ে করার 3 দিন 4 দিন পর নবীর কাছে চলে গেছে। নবীজি তার চেহারার দিকে তাকায়া কেমন যেন মনে হলো, নতুন কাপড়, নতুন চেহারার মধ্যে একটা নুরানি নুরানি ভাব, হাস্যোজ্জ্বল ভাব। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর বিয়ে করছি। সুবহানাল্লাহ বলবেন না? কি করছে? বিয়ে করছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমাকে খবর দিলে না কেন? হুজুর মনে ছিল না। কি ছিল না? অনেক সময় বিয়ের সময় দেখবেন না, কাছের বন্ধু বাদ পড়ে যায়, হয় না? আস্তে কয়, হয় না? হয় না? এরকম হয় না? কাছের বন্ধু বাদ পড়ে যায়। বিয়ের কয়েকদিন পর দোস্তের সঙ্গে যখন দেখা হয়, দোস্ত কি খবর? দোস্ত ভুল হয়ে গেছে, বিয়ে তো করছে, তুই আমারে দাওয়াত দিলি না। ভাই মনেই ছিল না। হয় না? এরকম হয় না? আব্দুর রহমান ইবনে আওফ বিয়ে করেছেন, রাসূল জানেন না। রাসূল বলছেন, আব্দুর রহমান, ঠিক আছে, বিয়ে তো জরুরি জিনিস, বিয়ে করেছে ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে। তুমি বিয়ে যে করলা, টাকা পাইলা কোথায়? তোমার তো টাকা পয়সা কিছুই নাই। হুজুর, ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি, ওই দিয়ে মোহরানা দিয়ে আমি বিয়েটা করে নিয়েছি। রাসূল সঙ্গে সঙ্গে খুশি হয়ে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুর রহমানকে এবং তার পরিবারকে তুমি বরকত দিয়ে ভরাইয়া দাও। আমার নবীজির এই দোয়ার বরকতে এত বড় ব্যবসা করলেন আব্দুর রহমান। তিনি মদিনাতে এসে এত বড় ব্যবসায় তিনি জোড়া দিলেন, এমন কি কিতাবে আসছে তিনি ছাইটাও হাতে নিলে ছাইটাও সোনা হয়ে যেত। ব্যবসা এত বরকত। তাবুক অভিযানের সময় সবচাইতে দানের পরিমাণ বেশি ছিল আব্দুর রহমানের। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা তিনি দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মুসলমানের সার্বিক গুণগুলো থাকতে হবে, সব গুণগুলো অর্জন করতে হবে। তবে মূলত আমরা যে আয়াত থেকে আজকাল আলোচনা করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা কাজ করতে বলেছেন। 1 নম্বর হলো যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে তারা কি করবে? নামাজটা কায়েম করবে। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো সমষ্টি কাজ। নামাজ কায়েমের ফলাফল হলো সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, আকাম কুকাম কোনো থাকবে না, হারাম কোনো কাজ থাকবে না, মদের বোতল মদের দোকান থাকবে না। কিন্তু আজকে আমার দেশে কি নামাজ কায়েম আছে নাকি? আজকে বলে নামাজ কায়েম আছে নাকি? নামাজ আদায় হয়তো আছে, নামাজ আদায়ের কথা আমরা বলতে পারবো, নামাজ আদায় হয়, কিন্তু নামাজ তো কায়েম নাই। শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজ আদায় তো মুনাফিকরাও করে, জালিমরাও করে, ফাসিকরাও করে। মুনাফিকরা নামাজ আদায় করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। ঈমান এনেছি, আর আমি যদি বলে ফেলি আমার কোনো শত্রু নাই, ভুল কথা। ঈমান আছে যার শত্রু আছে তার, ঈমান নাই যার শত্রু নাই তার। এই জন্য ঈমান এনেছি, শত্রু তৈরি হয়ে যাবে। আমার নবীর জীবনে এত বড় বড় শত্রু ছিল যে আমার নবীকে বিষ প্রয়োগ করে পর্যন্ত হত্যার চেষ্টা করা হয়েছে। নবীজি কি খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে রাসূলকে মারার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। রাসূলকে হত্যার হুলিয়া জারি করা হয়েছে। রাসূলকে মার খেতে খেতে সেন্সলেস হয়ে পড়ে থাকতে হয়েছে।
একটাই মাত্র কারণ, সেটাই হলো রাসূল বলেছেন এই জমিন যার আইন চলবে তার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা দেখবেন নামাজও পড়ে, মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে বসে দাঁড়িয়ে যায়, নামাজটা পড়ে, মুসাল্লা পাড়ায় নামাজ পড়ে। আমার নবীর পিছনে মুনাফিকরা নবীর সরাসরি পিছনে তারা নামাজ পড়েছে, কিন্তু তারা মুনাফিক। আমার নবীজি নামাজে মুনাফিকটা চিহ্নিত করতে পারেন না। এই মুনাফিকগুলো চিনেছেন নামাজের জায়গায় না জিহাদের জায়গায়? কোথায় কোথায় চিনেছেন? কোথায়? জিহাদের জায়গায়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। কার চরিত্র বলেন? মুনাফিকদের চরিত্র। কিন্তু আমার নবীজি এমন একজন লিডার ছিলেন, বদর যুদ্ধের সবার আগে, উহুদ যুদ্ধের সবার আগে, উহুদের ময়দানে সবচেয়ে বেশি মার খেয়েছেন অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা করবেন, সাহাবীদের মধ্যে আমার নবীর সামনে কিছু লোক দাঁড়ায় গেল। হে রাসূল, আমরা কোন যুদ্ধে যাচ্ছি? উহুদ যুদ্ধে যাচ্ছি। কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যেতে চাই না, আমরা যাব না। রাসূল বলেন, যারা যাবে না তারা সাইড হয়ে যাও, কারণ মুসলমান সংখ্যা দিয়ে যুদ্ধে যায় না, মুসলমান ঈমান নিয়ে যুদ্ধে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুনাফিক চিহ্নিত করে ফেললেন উহুদের ময়দানে। আমার নবীজি উহুদের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়ায় গেলেন। মুনাফিকরা চিহ্নিত হয়ে চলে গেল, তারা পৃষ্ঠ প্রদর্শন করলো। আমার নবীজি যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে 50 জনকে এক জায়গায় দাঁড় করায় বললেন, তোমরা এই উঁচু জায়গায় বসে থাকো, হাতে তীর ধনুক নিয়ে এই চিকন গুলির পথ তোমরা লক্ষ্য করবে, এই দিক দিয়ে যেন কোনো কাফের মুশরিক প্রবেশ না করতে পারে, কুরাইশরা যেন প্রবেশ না করতে পারে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থান তোমরা ত্যাগ করতে পারবা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রাথমিক বিজয় হয়ে গেছে। সবাই অস্ত্র তরবারি রেখে দিয়ে সবাই ফ্রিলি ইজি হয়ে তারা বসে গেছেন। এমন সময় আমার নবীজি যে 50 জনকে বলেছিলেন তোমরা স্থান ত্যাগ করবেন, আমার পরবর্তী হুকুম না পাওয়া পর্যন্ত তারাও স্থানটা ত্যাগ করে ফেলেছে। ইতোমধ্যে ওই চিকন গলি পথ দিয়ে কুরাইশরা অতর্কিত হামলা চালায় রাসূলকে টার্গেট করে ফেলেছে। বৃষ্টির মতো তীর মারতে মারতে রাসূলকে মেরে ফেলবে তারা। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে 10 জন সাহাবী দৌড় মেরে এসে অস্ত্র নাই নিরস্ত্র হয়ে রাসূলের চতুর্পাশে দাঁড়ায় গেছেন আর বলছেন, হুজুর বুঝতে পেরেছি আক্রমণ শুরু হয়েছে আপনার উপরে, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা তীরও লাগাতে দেব না। নবীর চতুর্পাশে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। দেখতে দেখতে 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবী সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। কাফেরদের মধ্যে থেকে 2-3 জন কাফের এসে আমার নবীর একটু কাছাকাছি চলে এসে হাতের মধ্যে পাথর নিল। পাথর নিয়ে নবীজির কপাল বরাবর একটা পাথর যখন বড় জনের পাথর মেরে দিল, নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীর কপালের মধ্যে গেঁথে গেল, চিকন ফলা ঢুকে গেল। আরেকটা আঘাত করলো মুখ বরাবর, সামনের দুটো দাঁত পড়ে গেল। আরেকটা আঘাত করলো শিরস্থানের চিকন লোহা গালের মধ্যে ঢুকে গেল। 2টা ফলা কপালে আর গালে, দাঁত 2টা ভাঙ্গা। আমার নবী রক্তগুলো পড়তে পড়তে এক পর্যায়ে শক্তি হারিয়ে ফেললেন, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মদ আর বেঁচে নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। নবীর এই মৃত্যুর সংবাদ যখন চতুর্দিকে যখন এইভাবে ছড়িয়ে পড়েছে, তারা মিথ্যা গুজব রটিয়ে দিয়েছে। সাইয়েদনা আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে, তিনি চিৎকার মেরে বলছেন, রাসূল শূন্য দুনিয়াতে আবু বকরের থাকার কোনো প্রয়োজন নাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছেন, না না রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আমার নবী উহুদের ময়দানে এক জায়গায় উপর হয়ে পড়ে আছেন, তাকে দেখে ফেললেন, আবার চিৎ করে শোয়া ফেললেন। নবীর সেই দিন মুখ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, মাথা থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে যে দাড়ির সঙ্গে রক্ত জমাট বেঁধে গেছে। আমার নবীজি দেখা যায় না, চেনা যায় না, রক্তে লাল হয়ে আছেন। সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে এমন রক্তাক্ত করে দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে লানত করব না, তারা বোঝে নাই, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার রক্ত যখন এই জমিনে স্পর্শ করেছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে।
জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য চেষ্টা যে বান্দার মধ্যে থাকবে না, সেই বান্দার ঈমানটা কখনো পরিপূর্ণ হতে পারে না। সেই ঈমানটা মুনাফিকের দিকে চলে যেতে পারে। এই জন্য কিয়ামতের দিনের চিন্তা মাথার মধ্যে আসার দরকার আছে না নাই? ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। নাম্বার 3 হলো যারা সচ্ছল প্রকাশ্যে গোপনে যারা খরচ করবে, আল্লাহর পথে যারা দান করবে, এই কাজগুলো যারা করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য তাদের ব্যবসায়ী কোনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মা বোনদের জন্য পর্দা করা কি? আস্তে পর্দা করা কি ফরজ বিধানের দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে শুধুমাত্র একটা কারণ, সেটা হলো পর্দাহীনতা। কি বলেন? কি? পর্দাহীনতা। পর্দার দিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো। নিজের মেয়ে, নিজের স্ত্রী, এরপরে মা, বোন, এই দিকে আমরা খেয়াল করব। সর্বোচ্চটুকু আমরা খেয়াল রাখার চেষ্টা করব। কারণ পর্দা এটা গুরুত্বপূর্ণ একটা অপশন। পর্দা আছে, সব ঠিক আছে। পর্দা নাই, কোনো কিছুই ঠিক নাই। আল্লাহ তুমি এলাকার মাদেরকে সঠিক পর্দা পালন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। পর্দা কিন্তু বোরকা পরলে হয় না। বোরকা পরলে কি পর্দা হয় না? মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষের সঙ্গে উনি দেখা করতে পারবেন। 14 জন মাহরাম। কয়জন? সবাই আমার মা যারা আছেন তারা একটু হাতের কড়া দিয়ে একটু গুনে গুনে মুখস্থ করেন। নাম্বার 1 বাবা, দেখা করা জায়েজ আছে না নাই? নাম্বার 2 ছেলে। কে? ছেলে। নাম্বার 3 হলো ভাই। দেখি দুলাভাই, আস্তে কয়, দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, একটাও চলবে না, নট অ্যালাউ। এগুলো কিন্তু বিপদ, এগুলো আজরাইল, এগুলো খুব বিপদ। এগুলো এদের ক্ষেত্রে পর্দাটা আরো শক্তভাবে পালন করতে হবে। খালি খালার বাসায় আসে খালাতো ভাই, খালি খালাকে সালাম, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে মতলব খারাপ। খালাতো বোন আছে একটা। এই যুবকরা, বুঝতেছো না কথা? আচ্ছা। নাম্বার 4 হলো নানা। নাম্বার 5 হলো দুধ ভাই। নাম্বার 6 হলো মামা। নাম্বার 7 হলো ভাতিজা। নাম্বার 8 হলো ভাগিনা। নাম্বার 9 হলো চাচা। নাম্বার 10 হলো দাদা। নাম্বার 11 হলো শ্বশুর। নাম্বার 12 হলো সৎ ছেলে। নাম্বার 13 হলো দুধ ছেলে। নাম্বার 14 হলো ছেলের জামাই। কি বলে? মেয়ের জামাই। কি জামাই? মেয়ের জামাই। তো এই 14 জন পুরুষের সঙ্গে একজন নারী পর্দা মুক্ত, পর্দা ছাড়াই দেখা করতে পারবেন। তবে মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, ঠিক তেমনই ছেলেদের ক্ষেত্রেও 14 জন। ছেলের ক্ষেত্রে কারা? মা। 1 নম্বর কে? মা। দেখা করা জায়েজ আছে না নাই? কিন্তু মার ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে না? অনুমতি নেওয়া ফরজ। অনুমতি নেওয়া কি ফরজ। নাম্বার 2 হলো মেয়ে। আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে না? জরুরি। নাম্বার 2 হলো মেয়ে, দেখা করা জায়েজ। নাম্বার 3 বোন, নিজের বোন, সহদর, একদম মার পেটের, অন্য কেউ না। আচ্ছা। নাম্বার 4 হলো নানি। নাম্বার 5 হলো দুধমা। নাম্বার 6 হলো খালা। নাম্বার 7 হলো ভাতিজি। নাম্বার 8 হলো ভাগিনী। নাম্বার 9 হলো ফুফু। নাম্বার 10 হলো সৎমা। নাম্বার 11 হলো দাদি। 12 হলো শাশুড়ি। 13 হলো দুধমে। 14 হলো ছেলের বউ। দেখা করা জায়েজ আছে না নাই? কিন্তু এরপরও ওই সমস্ত মেয়েদের মাথায় বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? শুধুমাত্র এই আয়াতটাকে যদি ফলো করা হয়, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এই আয়াতটা যদি শুধু ফলো করা হয়, একটা নারীর জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না, সোজা জান্নাত পেয়ে যাবে। কিন্তু আজকে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় এজেন্ডা হলো মুসলমানদের ঈমান তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার জন্য সবচাইতে বড় এজেন্ডা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করা। আমরা এই ব্যাপারে সাবধান থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা আজকের মাহফিলে বেশি, আমি লক্ষ্য করছি আজকে যুবকরা বেশি। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে মনে আরো লোক ছিল না? যুবকরা, আমি তোমাদেরকে 3টা কাজ দিয়ে যাব আজকে। কয়টা কাজ? 3টা কাজ। সামনে রমজান, আমি 3টা কাজ আমি তোমাদের কাছকে দিয়ে যাব। আমি
হলফ করে বলতে পারি, সেটা হলো তিনটা কাজ যদি তুমি করতে পারো, এই দুনিয়াতে তোমার যে রিজিকটা ছিল সেই রিজিকটা যা ছিল তার ডাবল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবা? যুবকরা আগ্রহ আছে? আগ্রহ আছে? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। কিছুই কয় না, দেখি আবার বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। বুঝলাম না কিছু। বুড়ি জানলে খবর আছে, কিন্তু মেয়েরা সব ভাগ দিতে চায়, কিন্তু এই ভাগ দিতে চায় না। হুরের গল্প করবেন, তাও সমস্যা। আল্লাহ তাআলা জান্নাতে হুর রেখেছেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ তাআলা জান্নাতে হুর রেখে দিয়েছেন। এই হুরের গল্প যদি করেন তাও সমস্যা। হুরের গল্প যদি করতে হয় বইয়ের সাথে, এটা সকালবেলা করতে হবে। রাত্রেবেলা যদি হুরের গল্প করেন তাহলে কিন্তু সমস্যা আছে। বলবে যে শোনো, তুমি হুরের যে গল্প শুরু করছো, তুমি ওই কাত হয়ে শুয়ে থাকো, এইদিকে তাকাবা না। কথা বুঝেন? যুবকদেরকে আমি কেন বললাম চরিত্র নষ্ট হওয়া দরকার না বিয়ে করা দরকার? কিন্তু যুবকদের মনের কিছু প্রশ্ন আছে। অনেক যুবকরা বলে, হুজুর বাপ রাজি না। এই কি ঠিক? বাপ রাজি না। এখন বাপ রাজি না কেন? বাপ যুক্তি দেখে, কি করে খাওয়াবি? আচ্ছা, কি করে খাওয়াবি এই কথা কি একটা ইমানদার বলতে পারে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল প্রাণী, সব প্রাণী রিস্কের দায়িত্ব কার? আর বাপ কি কয়, কি করে খাওয়াবে? আবার কিছু কিছু যুবক, হুজুর বিয়ে করে খাওয়াবো কি বউকে? বউ তো হাতি নাকি? হাদিসে এসেছে, একজনের খাবার দুজন মিলে খাও, দুজনের খাবার চারজন মিলে খাও। আল্লাহু আকবার বলো। বরকত হয় না? বরকত হয় না? হবে। কে বলেছে হবে না? রাসূল যখন খাদিজাকে বিয়ে করেন, রাসূল কি তখন সচ্ছল না অসচ্ছল? অসচ্ছল। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন সচ্ছল ছেলের সাথে না অভাবী ছেলের সাথে। এগুলো আমরা বুঝি না? কই বুঝি? তুমি তো বিয়েই করো নাই। মেয়ের বাপ যারা আছেন, মেয়েকে বিয়ে দেওয়ার সময় 1 নাম্বার দেখবেন, আমি যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি তার মুখে দাড়ি আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে পরহেজগার কিনা, এটা দেখেন। তা না দেখে কি দেখে জানেন? দেখো তো কি চাকরি করে, সরকারি না কি চাকরি, কোন ফার্মে চাকরি করে। দেখো তো ইউরোপ আমেরিকায় কোনো সিটিজেন আছে কিনা, মঙ্গল গ্রহে অফিস আছে কিনা, আছে না নাই? ওগুলি পাবেন, সুখ পাবেন না। ওগুলি পাবেন, সুখ পাবেন না। মেয়েকে বিয়ে দিতে গেলেন রাসূল, তার মেয়েকে রাসূল বিয়েটাকে খুব ইজি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। রাসূল বিয়েটাকে খুব জটিল করেন নাই, রাসূল খুব ইজি করেছেন। বিয়েটা খুব সহজ করে দিয়েছেন। যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে জেনা কঠিন, আর যে সমাজে জেনা সহজ সেই সমাজে বিয়ে কঠিন। আর যে সমাজে জেনা বেশি সেই সমাজে রোগ বেশি। বর্তমান পৃথিবীর দুনিয়া হলো জেনার দুনিয়া, আর জেনার দুনিয়া মানে হলো নতুন নতুন রোগ, নতুন নতুন গজবের দুনিয়ায় রূপ নিয়েছে আজ। আমি কি ভুল বলছি? যুবক, তোমার চরিত্রকে সুন্দর রাখো। 1 নাম্বার বলে দিলাম, সময় তো অল্প। নাম্বার 2 হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম দিবা আব্বা আম্মাকে। মনে থাকবে? সবচেয়ে বেশি কাকে দাম দিবা? বাপ মা। কত বড় সম্পদ, মরে গেলে বোঝা যায়। অনেক দুঃখ লাগে। এমনও সন্তান আছে সুন্দর ঘর বাড়ি বানায়, ছেলের রুম হয়, মেয়ের রুম হয়, নিজের রুম হয়, মেহমানের রুম হয়, বাপ মাকে সিঁড়ির তলে থুয়ে দেয়। আছে না? বাপ মাকে অবহেলার চোখে দেখে। প্যারেন্টস রুম নাই, পিতামাতার রুম নাই। আছে না? আচ্ছা, ওই জাতীয় কিছু লোক আবার মসজিদ কমিটিতেও আছে, কিছু দুষ্ট মসজিদ কমিটিতে। মসজিদের ক্যাশ
কোটি কোটি টাকা আছে, মসজিদ বানাইছি 2 কোটি 3 কোটি টাকা খরচ কইরা, সব কিছু ওকে আছে, কিন্তু ইমাম সাহেব যিনি নামাজ পড়ান তার থাকার জায়গা হলো সিঁড়ির তলে। আমি কি ভুল বলছি? ডিশের বিল, কারেন্ট বিল, মোবাইলের এমবি বিল, সব বিল নগদ। ইমামের বেতন 6 মাস বাকি আছে না নাই? ওই চরিত্রের লোকগুলো এই চরিত্রের হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? সম্মানিত ভাইয়েরা, যুবকরা, পিতামাতাকে সবচাইতে বেশি দাম দিবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3, জীবনের সকল জায়গায় তুমি ভয় করবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ।